জীবনে কেউ খোঁজ খবর নিল না, আজকে আবার অফিসিতে কল দিয়েছে। কাহিনী কি? ধরবো কি ধরবো না, দেখি ধরি দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি জার্মান স্যারের সাথে কথা বলছি? ইয়েস স্যার, আপনার হাতে কি মূল্যবান সময় হবে? হ্যাঁ, আমি সমস্যা নেই, বলেন, আমি সবসময় ফ্রি থাকি। আমাদের একটা সাইট আছে, হ্যাঁ, তারপর থেকে রয়েছে। তো আপনি যদি 500 টাকা ডিপোজিট করেন তাহলে আপনার জন্য থাকবে 500 টাকা বোনাস। আচ্ছা, তাহলে কেমনে কি, মানে এগুলোর একটু বুঝিয়ে বলেন তো স্যার। স্যার, প্রথমত আমাদের সাইডে রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, কিছু করবো না, থাকবো না, টাকা দোকান জীবন হারবেন না, আমি লিখে দিচ্ছি আপনার নামে। যদি আপনি পেলেন দোকানে যদি একটা 30 লাখ টাকা একবার হবে ভাই, আপনি চাষ করলে আপনি বলতে কিস্তি পাই। আপনি বিশাল দেখবেন টুকে দেখেন ভাই, আজকে দাম দোকানে সমস্যা নেই স্যার, আমাকে 60 টাকা করে দেন ভাই। আপনি 500 টাকা আপনাকে কল দিয়া বিয়াস না লাগছে তো। তা বলো কেন? A few moments later. স্যার, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। না না স্যার, আপনি কথা বলেন, সমস্যা না। আপনার ওই কথাটা আমার শুনতে খুব ভালো লাগছে। আমি টাকা যেত তো, আমি বড় লোক হতে চাই। ঠিক আছে, আপনি বলেন, আরো বলুন। কাইতেন না, কল কাইতেন না, আরো বলেন দিন। তুই নিয়ে দিতাম রে, আমি ধরলে এরকম হয়। আরে এটা মাহবুব না? ও রং কষে কি করতে? ইস কষে তো মূল্য তো ও কষে কা হনের ভিতর তাকিয়ে লোক মুখ দিয়েও কষে কা। দেখি তো দেখি আসে দিন ও কাহিনী কি? কি করছো বন্ধু তুই? আরে কিছু না, এমনিতে দোস্ত। কি অবস্থা? আরে না, আমার আর কি অবস্থা? আমার অবস্থা ভালো। আগে তুই কি সালে সেটা দেখা। আরে না, কিছু না। তুই অত উত্তেজনা হচ্ছিস কা? তুই এখন বয়, তোর সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে রে, বয়। আর আমি নাই বসলাম, তুই কি সালে ওইটাকে ওইটাকে বল, কাহিনীটা কি? আরে বসে মাথাটা ঠান্ডা কর, এত উত্তেজনা খা তুই। শোন, আমি তোর কাছে এই কথাটা আমি করতে চাইলাম না, কারণ পার্সোনাল একটা কায়দা, বুঝেছিস? আমি কাল আমি 1-10 টাকা দিতেছি। এই কথা আমি কার কাছে কইনি। একটা সাইড আছে, ওই সাইডের থেকে। আরে তাহলে আমার এসআই তো মনে হয় ভালো সাইড। আমার কাছে স্যার কল দিল, এসআই তো মনে হয় ভালো সাইড। আমি এর কাছে কিছু কব না, একবারে ডাইরেক্ট চলে যাবো, যাই আগে পুড়িয়ে আনি। এর কাছে কিছু বলা যাবে না। বন্ধু থাক, আমার ইমার্জেন্সি কিছু কাজ আছে, আমি দোকানে যাবো আর আসবো, আমি বাড়ি যাবো। একটু বয় বসে আমার খাইয়া যাইছে না। না থাক, আমি একটু ইমার্জেন্সি কাজ খুব তাড়াহুড়ো, আমার জান থাকছে না। খালি যা। আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা যা। ভাই, আমার নগদে 500 টাকা ভরে দেন তো, ইমার্জেন্সি। 500 টাকা নাম্বার বলো। 01-30 86 51 78। গেছে টাকা? ভাই হ্যাঁ গেছে মনে হয়। হ্যাঁ গেছে ভাই, তাহলে আমি গেলাম ভাই। আচ্ছা যাও। টাকা এবার ঘুরিয়ে নিয়ে আসলাম। এবারটা আমার আর কেউ চিনতে পারবে না, কোটিপতি হয়ে যাও। লুঙ্গি পড়া কি অবস্থা আমার থাকবে? খেলিয়ে নিয়ে এবারটা দেখছে না, মাহবুবের মতো চেতবো। গেল রে 200 গেল, হোক আর 300 তো আছে, একবারে ধরবো। উঠলে আমার আর কেউ ঠেকাতে পারবে না, আমার ঠেকাই কি গা। ওট 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 বড় লোক। बाय बाय टाटा गुड बाय गया। হাই রে, এত টাকা আমার একবারে ধরা উচিত হয়নি। আর 500 ভরে নিয়ে আসি, এবার কম কম করে ধরবো। अभी मजा आएगा ना भिड़ो। ভাই আমার 500 টাকা ভরে দিন, আমি যে বললাম। নাম্বার বলো। उठा ले 01-8 उठा ले रे बाबा। 30 86 51 78। চলে গেছে। এই নেন ভাই। আরে নেট পাচ্ছে না রে, নেট পাচ্ছে না রে। কোনে যাবো রে? মাঠের ভিতরে যা, তোর মাঠের ভিতরে যা। আমি ধরেছি টাকা, ধরেছি। আরে নেট পাচ্ছে না রে, একটু নেট পাচ্ছে না রে, নেট পাচ্ছে না রে। আর একটু জানলে কোথায় হতে পারলাম না, ফুরিয়ে গেল রে, চলে গেল, উড়িয়ে গেল রে।
শালার একটু কোনার জন্য রে নেট পাইলো না, এইটাও হেরে গেলাম। পারি না আর পারি না। ভাই আমি একটা কথা কব। হ্যাঁ বল। ভাই আমার 300 টাকা হলার দেন ভাই, আর কিছু মনে করেন না ভাই। ভাই আপনার হাত জোড়া ধরে ভাই, কিছু মনে করেন, আমি টাকা এখনই দিয়ে যাচ্ছি ভাই। এত টাকা তুই কি করছিস? সকালে একবার টাকা পড়লি, তার 10 মিনিট পরে এসে আবার টাকা পড়লি, আবার আসছিস, এসে করছিস টাকা হলার দে। তুই এত টাকা কি করছিস? ভাই, আমার একটা রোগী দেখতে যাবো ভাই, আমার যে রোগী মনে করেন যে রয়েছে হাসপাতালে, ওখানে যে আমার দিকে আসতে হবে, 300 টাকা দেন হল্লা, আমার দরকার না হলে আমি পাচ্ছি না যাতি, আমার দেন। যেহেতু তুই বিপদে পড়েছিস, টাকা আমি দিচ্ছি, তা টাকাটা তুই কবে দিবি নি? টাকা দিয়ে দিবেন, 10 মিনিট পরে দিয়ে দিবেন। তাহলে এই নে। ভাই ক্যাশ দেওয়ার দরকার নেই, আমার নগদে একটু পাঠাই দেন। তুই নগদে কি করবি? তুই তো যাবি রোগী দেখতি, তোর তো ক্যাশ লাগবে। ভাই হইয়াছে কি, হাসপাতালে আমার এক আত্মীয় রয়েছে, ওই আত্মীয়র কাছে পাঠাতে হবে ভাই। আচ্ছা টাকা চলে গিয়েছে, আর ঠিক মতো টাকাটা দিয়ে যাস। আরে জার্মান, তুই তো একটাবার আমার কাছে করতে পারতিস যে আমি একটা সাইট পাইলাম, তুই বলে আর নিঃস্ব হয়ে গেছিস, তুই বলে অনেক টাকা ধার দিনা হয়ে গেছিস, এটা কি সত্যি? আরে মাহবুব, হ্যাঁ ক। তুইও তো একবার করতে পারতিস, ওই দোকানের পাতে সেদিনকে 10,000 টাকা জিতিস নি, হারিয়েছিস। আর কইস না রে, ওই কথা আর কেমন কব, এমনিতে খেলেছি জুয়া, আবার গেছে হাইরে, ওই কথা কি মানসিক কাজ করা যায়? তুই মানুষের কাজ না কইস, আমার কাজ তো একবার করতে পারতিস, আমি তো তোর বন্ধু। ওই দিনকে তুই যদি হারা কথা কতিস, তাহলে আজ আমি নিঃস্ব হতাম না। যা হয়ে গিয়েছে, এ কথাকে আর কি হবে? আর শুনলাম তোর নাকি বাড়িতে বের করে দিয়েছে, আর আমার কথা আর কি কব, আমার বাড়ি ভাত বন্ধ করে দিয়েছে, আমার মুখটুক শুকিয়ে গেছে, দেখছি না কিরকম চামটে লেগে গিয়েছে। কালকে থেকে ঝুড়ি কুদাল নিয়ে মাঠে লাফতে হবে, বসে থেকে আর কোনো লাভ নেই। এই ওঠ রে। আরে মাহবুব, ঠিকই কইছিস, আমাকে এত লোভ করা উচিত হয়নি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা যে ভিডিওটা করেছি, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু বুঝেছেন, তা আশা করি আপনারা এ পথে পা দিয়েন না। জুয়া এমন একটা সাইট, সেটা হলো নেশার থেকেও ভয়ঙ্কর। তা আশা করি আপনারা এর থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।